রাসেলস ভাইপার সাপের দংশনে শিকার ব্যক্তির মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে। যেসব মৃত্যুর ঘটনা ঘটছে তা রোগীকে দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে হচ্ছে। তাই এই সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ ঢাকায় উচ্চ পর্যায়ের এক সেমিনারে এসব কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া প্রায় বিলুপ্ত এই সাপ হঠাৎ করে দেখা মিলছে দেশের বেশ কয়েকটি জেলায়। একই সঙ্গে এর কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে আতঙ্কের পাশাপাশি রয়েছে নানা ধরনের গুজব। বিষয়টি নিয়েই রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের এই সেমিনার। শুরুতেই রাসেলস ভাইপার নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এই রোগীর মরার চান্স খুবই কম, অনলি 5%। তার মানে ওই যে 70% লোকের মধ্যে 30% লোক যে মৃত্যু হয় ওরা অনেক দেরিতে আসে। 100-র উপরের প্রজাতির সাপ আছে বাংলাদেশে। ভেনোমাস পয়জনাস সাপ মানে 10 থেকে 15 অ্যাভেলেবল, আর বাকি সবই হলো নন ভেনোমাস মানে নন পয়জনাস সাপ। এখন যদি সব সাপ আমরা মেরে ফেলি এভাবে, তাহলে আমরা একটা সোনার খনি হারাবো। অ্যান্টিব্যাকটেরিয়াল যে কিছু পেপটাইড সাপের বিষ থেকে হচ্ছে, অ্যান্টি ক্যান্সারের জন্য ড্রাগ সাপের বিষ থেকে তৈরি হয়েছে, তাহলে এই সম্পদই যদি আমাদের হারিয়ে যায় তাহলে তো ভবিষ্যতে আমরা আমাদের ট্রিটমেন্টের জন্য লিড কম্পাউন্ড তৈরির মূল সূত্রটাই হারিয়ে ফেলবো। রাসেলস ভাইপার সহ যে কোনো সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম তৈরির প্রসঙ্গটিও আসে আলোচনায়। দাবি ওঠে সাপে কাটা রোগীর অপচিকিৎসা বন্ধেরও। আনফর্চুনেটলি এখন পর্যন্ত আমরা দেখেছি 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো রকম হুজুর থেকে তারা চিকিৎসা করছেন। আমার অন্য ভেনম দিয়ে এনে আমার এটা হয়তো বা অপটিমাম আমি কাজ করাতে পারবো না, এটা সাব অপটিমাম হয়ে যাবে। সেই জন্য আমার ভেনম আমার নিজের তৈরি করতে হবে। আমরা এস্টাবলিশ করবো বাংলাদেশের প্রথম স্ট্যান্ডার্ড ভেনম এবং প্রোটিন ল্যাব। WHO এই ব্যাপারে আমাদের সাহায্য করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাদেরকে জায়গা দিয়েছে। রাসেলস ভাইপার নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন অন্য বক্তারা। সাপে যদি কপালে কাটা থাকে তাহলে কাটবে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। এই ফ্যাক্টসটা আসলে কিছুই না, কারণ তারা বলতেছে যে 80% সাপের কোনো বিষই নাই। যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রোগীটা বাঁচাতে পারি। সুতরাং একটা ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। রাসেলস ভাইপার নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য আসছে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।